এই প্রেম আমি মেনে নিতে পারি না। এই অবৈধ প্রেম, অবৈধ সম্পর্ক, অবৈধ মিলনের মাঝখানে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবো আমি। কেন বাবা, কেন কেন এই সম্পর্ক অবৈধ হবে? আমি মুসলমান আর প্রেমা হিন্দু বলে? বাবা, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান মিলে সার্ক হতে পারে, বন্ধুত্ব হতে পারে, ব্যবসা হতে পারে, লেনদেন হতে পারে, একই দেশে একই সাথে পাশাপাশি বসবাস করতে পারে। তাহলে প্রেম কেন হতে পারবে না? কারণ সমাজ এই প্রেম মানে না, সমাজ এই প্রেমকে স্বীকার করে না, আর সমাজ নিয়েই আমাদের চলতে হয়। সাগর, এক একটি মানুষ এক একটি আলাদা দ্বীপ নয়, সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে কেউ বাঁচতে পারে না। তাই সমাজের নিয়ম, সমাজের শাসন, সমাজের রীতিনীতি মেনেই মানুষকে বেঁচে থাকতে হয়। রীতিনীতি নয় বাবা, এগুলো সংস্কার। ঘুণে ধরা সমাজের ঘুণে ধরা এইসব সংস্কার যুগ যুগ ধরে চলে এসছে বলে কি কেউ তা কোনোদিন ভাঙতে পারবে না? সাগর, হ্যাঁ বাবা, প্রেম কোনো ধর্ম অধর্ম রীতিনীতি সংস্কারে মুক্তি আসে না। প্রেম যখন আসে তখন সমুদ্রের জোয়ারের মতো ওইসব সংস্কারের বালির বাঁধ ভেঙে চুরমার করে দিয়ে আসে। চুরমার হবে শুধু তোমার জীবন। সাগর, ওই ট্রেন অ্যাক্সিডেন্ট তোমার জীবনের সবচেয়ে বড় দুর্ঘটনা। সেই সাথে ওই দ্বীপ, ওই মেয়ে তোমার জীবনের একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন। আমি তাহলে ধরে নেব বাবা যে আমার জীবনটাই একটা দুঃস্বপ্ন, আর ওই দুঃস্বপ্নকেই আমি সবচেয়ে বড় সত্যি বলে জানবো। না, নিজের জীবন নিয়ে সিদ্ধান্ত নেবার সময় তোমার এখনো আসেনি। আজ প্রথম দিনে অফিস থেকে পালিয়ে গিয়ে তুমি প্রমাণ করেছো আজও ভালো মন্দের দায়িত্ববোধ তোমার মধ্যে জন্মায়নি। শুধু আবেগ, শুধু ইমোশন দিয়ে জীবন চলে না। আমি আমার একমাত্র সন্তানকে নিজের জীবন দিয়ে নির্বোধের মতন ছিনিমিনি খেলার অধিকার দিতে পারি না। তোমার জীবনে তাই ঘটবে যা আমি চাইব। এই চৌধুরী বংশের কেউ কোনোদিন তার বাবার কথার অবাধ্যতা করেনি, তুমিও করবে না। এ কেমন নিয়ম বাবা? মন আমার, অথচ তা চলবে তোমার নির্দেশে। জীবন আমার, কিন্তু সে জীবন থাকবে তোমার মুঠোয় বন্দী। ইচ্ছে আমার, অথচ তুমি তার ডানা কেটে তাকে পঙ্গু করে রাখবে। হ্যাঁ, রাখবো। কারণ তোমার ইচ্ছে শুধু আগুন জ্বালতে পারবে, তোমার ইচ্ছে শুধু অশান্তি সৃষ্টি করতে পারবে, তোমার ইচ্ছে শুধু দ্বন্দ্ব, সংঘাত আর হানাহানি সৃষ্টি করতে পারবে। কিসের দ্বন্দ্ব, কিসের সংঘাত, কিসের হানাহানি? দ্বন্দ্ব দুটি সম্প্রদায়ের, সংঘাত হানাহানি দুটি সম্প্রদায়ের। যুগ যুগ ধরে এখানে হিন্দু মুসলমান পাশাপাশি সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে। তোমরা দুটি মাত্র মানুষ। তোমাদের দুজনের এই অবুঝ প্রেম দিয়ে এই লাখ লাখ মানুষের ভালোবাসার বাঁধনকে আমি ভাঙতে দিতে পারি না। বাবা, লাখ লাখ কোটি কোটি কেন, সারা পৃথিবী একদিকে গেলেও আমি একা দাঁড়িয়ে চিৎকার করে বলবো আমার প্রেম সত্যি। চিৎকার করে বলবো সবার উপর মানুষ সত্য, তার উপর নয়। সেই মানুষ আমি, প্রেমাও সেই মানুষ। চিৎকার করে বলবো অন্ধ পৃথিবী দেখতে শেখো। দেখো, দুটি নিষ্পাপ মানুষের নিষ্পাপ ভালোবাসার মাঝে কি অন্ধ দেয়াল তুলেছো তুমি। সেই দেয়াল ভেঙে আমি চুরমার করে দেবো। অনেক হয়েছে তোমার এই প্রলাপ। এবারই 4 দিনের মধ্যেই মাথা কোটে মরবে। মত পরিবর্তন না করা পর্যন্ত এই বাড়ি থেকে তুমি এক পাও বার হতে পারবে না। বাবা, তুমি আমাকে জন্ম দিয়েছো, এ জীবন তোমার। প্রতিদানে তুমি যদি চাও, আমি হাসতে হাসতে এ জীবন দিয়ে দেব। কিন্তু কোনো কিছুর বিনিময়ে আমি আমার ভালোবাসাকে বিসর্জন দিতে পারবো না। সাগর, প্রতিদান? কত প্রতিদান দিতে পারবি তুই? মা, দে প্রতিদান দে। 9 মাস গর্ভে রাখার প্রতিদান দে। মা, তিল তিল করে নিজের রক্ত মাংস দিয়ে একটা শিশুকে গড়ে তোলার প্রতিদান দে। মা, প্রসব যন্ত্রণার প্রতিদান দে। মা, বিন্দু বিন্দু দুধের প্রতিদান দে। এসব তুমি কি বলছো মা? জন্মদাতার জন্মদানী ঋণ জীবন দিয়ে শোধ করতে চাস? মায়ের ঋণ শোধ করতে চাস? মায়ের ঋণ শোধ কর, মায়ের ঋণ শোধ কর, শোধ কর মায়ের ঋণ। আর তা যদি না পারিস তবে যা
মায়ের এই মমতার আঁচলকে মারিয়ে চলে যা, আগুন ধরে দিয়ে যায় এই আঁচলে, চিরদিনের জন্য পুড়ে শেষ হয়ে যাক মায়ের মমতা, পৃথিবী থেকে মুছে যাক মা ফিরছেন না। যা, চলে যা, মা গো, কেঁদো না মা, কেঁদো না মা, মা গো।